This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে আমি অনির্বাণের চক্রবুহ নিয়ে। অনির্বাণের চক্রবুহ, আজকের বিতর্ক অবশ্যই এসএসসিতে এই মুহূর্তে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক চলছে যোগ্য চাকরিহারা শিক্ষকদের সঙ্গে, শিক্ষামন্ত্রী, শিক্ষা দপ্তর, এসএসসির, সে নিয়ে থাকবো আমরা। কিন্তু তার আগে এই মুহূর্তে যে ছবিটা আপনাদেরকে না দেখালেই নয়, যে ভয়ঙ্কর তাণ্ডব এই মুহূর্তে বাংলার বিভিন্ন প্রান্তে চলছে। একেবারে শুরুতে চলে যাব সুতির ছবিতে। মুর্শিদাবাদের সুতিতে আজ একই রকমভাবে নতুন ওয়াকফ আইনের বিরোধিতায় বিক্ষোভ ছিল, যে বিক্ষোভ ভয়ঙ্কর হিংসাত্মক চেহারা নেয়। আপনারা দেখছেন রাস্তার উপরে এই মুহূর্তে জ্বলন্ত বাইকের ছবি, পুলিশের গাড়ি আক্রান্ত হয়, সরকারি বাস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেওয়া হয়। রাস্তার উপরে পড়ে থাকা ইটের ছবি থেকে বুঝতে পারছেন একেবারে পরিকল্পনা মাফিক তাণ্ডবে ইট ছোড়বার জন্য ইট নিয়ে আসা হয়েছিল। রাস্তায় পড়ে থাকা ইটের টুকরোতেই প্রমাণ যে কি পরিমাণে ইট ছোড়া হয়েছে, ইট বৃষ্টি হয়েছে কার্যত। এলাকাতে মুড়কির মতো বোমা পড়ার আওয়াজ আসতে থাকে। সরকারি বাস জ্বালিয়ে দেওয়া হয়, বাইক জ্বালিয়ে দেওয়া হয় এবং তারপর পুলিশ পাল্টা পরিস্থিতি সামাল দিতে নামে। এবার পালিয়ে যাবে। ইলেকট্রিক তার থেকে ওখানে আপনারা দেখতে পাচ্ছেন ওয়াকফ আইন বদলের দাবিতে বা নতুন ওয়াকফ আইন খারিজের দাবিতে যে বিক্ষোভ বা যে প্রতিবাদ, তা কি ভয়ঙ্কর তাণ্ডব, কার্যত সমাজ বিরোধী দুষ্কৃতি তাণ্ডবের চেহারা নিয়েছে। আমাদের প্রতিনিধি কৌশিক এই মুহূর্তে রয়েছেন টেলিফোনে আমাদের সঙ্গে। কৌশিক, এই মুহূর্তের পরিস্থিতি সম্পর্কে তোমার কাছ থেকে জানতে চাইবো। পুলিশ কি পরিস্থিতি সামাল দিতে পারলো? কিভাবে ঘটনার সূত্রপাত? দেখো, এখনো কিন্তু পরিস্থিতি নাগালের বাইরে রয়েছে। এখনো কিন্তু দাউ দাউ করে জ্বলছে গাড়ি এবং একটি 4 চাকার গাড়িতেও কিন্তু আগুন জ্বলছে এই মুহূর্তে এবং সেই ঘটনাস্থলে রয়েছে। এবং সেখানে যদি দেখা যায় এখনো কিন্তু দফায় দফায় কিন্তু উত্তেজনা রয়েছে। এবং শুধুমাত্র যে বাইকে আগুন ধরানো হয়েছে এমনটা নয়, বাইকের পাশাপাশি কিন্তু একটি বাসেও আগুন ধরানো হয়েছে এবং একটি ছোট 4 চাকা গাড়িকে। এর আগের দিন দেখেছিলাম রঘুনাথগঞ্জের ওমরপুরে কিন্তু সেখানে পুলিশের 2টি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল। এবং গতকালের পর সেই আজ যে অবরোধ এবং এখানে কিন্তু সুতি এলাকা 163 ধারা লাগু ছিল, সেই জায়গায় গিয়ে যেভাবে জমায়েত হয়েছে, এখনো কিন্তু 12 নম্বর জাতীয় সড়ক অবরোধ হয়ে রয়েছে এবং এই 12 নম্বর জাতীয় সড়কে কিন্তু সারিবদ্ধ গাড়ি দাঁড়িয়ে রয়েছে। যেমন পাশাপাশি সেখানেও কিন্তু একটু কথায় গাড়ি ভাঙচুর থেকে সমস্ত রকম যে সেখানে এবং মোটা যে ইটের আদলা ইট এবং পাথর কিন্তু মারা হয়েছিল পুলিশকে লক্ষ্য করে। এবং এর পাশাপাশি দাঁড়িয়ে থাকা গাড়িতে এবং বর্তমানে কিন্তু এখনো কিন্তু রাস্তার উপর আগুন জ্বলছে এবং বাসেও কিন্তু একটি আগুন সংযোগ করে দেওয়া হয়েছে। এমনটাই কিন্তু এখানে ভয়াবহ চিত্র হয়ে দাঁড়িয়েছে। এখানে কিন্তু প্রতিবাদের নামে কোথাও যেন একটা তাণ্ডবের ঘটনা সামনে আসে। কৌশিক আমার সঙ্গে থাকো, কৌশিক ঘোষ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। এই মুহূর্তে আপনারা টিভি9 বাংলা দেখতে পাচ্ছেন। টিভি9 বাংলা স্ক্রিনে দুটো ছবি দেখতে পাচ্ছেন। বাঁ দিকে দেখতে পাচ্ছেন সুতির ছবি, জ্বলন্ত বাইকের ছবি। ডান দিকে দেখতে পাচ্ছেন রাস্তার উপরে গাড়ি আটকে প্রতিবাদের নামে কার্যত গুন্ডামি এবং সমাজ বিরোধীদের যাতা কাণ্ড কারখানার ছবি, যেটা দক্ষিণ 24 পরগনার আমতলাতে আজ দুপুরবেলা ঘটেছে। ওই একইভাবে ওয়াকফ আইন বাতিলের দাবিতে কার্যত গুন্ডামি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে এবং অধিকাংশ ক্ষেত্রে হয় পুলিশ অসহায় দর্শক, না হলে পুলিশকে অনেক পরে পরিস্থিতি সামাল দিতে নামতে হওয়ার পর তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। আমরা শুনে নেব শুভেন্দু অধিকারী এই মুহূর্তে কিছুক্ষণ আগে যে সাংবাদিক বৈঠক শুরু করেছেন, সেই সাংবাদিক বৈঠকে এই পরিস্থিতি সম্পর্কে কি বক্তব্য পেশ করেছেন। কোথাও হঠাৎ করে করা হয়নি। মোথাবাড়ি থেকে ধুলিয়ান পর্যন্ত, আমতলা থেকে চাঁদদানি পর্যন্ত যা যা ঘটেছে এটা জানিয়ে আগামীকাল ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে মিছিল হবে, আগামীকাল অমুক হবে, আগামীকাল তমুক হবে, সব জানিয়ে করা হয়েছে পুলিশের নোটিশে রেখে। তো স্বাভাবিকভাবে এই বিষয়গুলোতে সরকারের অপদার্থতা, উদাসীনতা, এমনি তো পুলিশ নেই, সিভিক ভলেন্টিয়ার দিয়ে রাজ্য চলে, লক্ষাধিক পুলিশের ভ্যাকেন্সি আছে, এর ম্যান পাওয়ার নেই। আর যদি কেন্দ্রের পুলিশ চাইতে আপনার লজ্জা থাকে, আপনার বন্ধু যারা আছে হেমন্ত সোরেন, স্ট্যালিন, তাদের কাছ থেকে পুলিশ চান, আপনারা শুনতে পেলেন ব্যবস্থা গ্রহণ করুন।
আপনারা শুনতে পেলেন শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু নিশানা করছেন রাজ্যকেই, পুলিশকে নিশানা করছেন, পুলিশের অজান্তে কিছু ঘটেনি এটা তিনি বারবার দাবি করছেন বিরোধী দলনেতা। আমি আবারও চলে যাব, আমাদের প্রতিনিধি কৌশিক আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। কৌশিক, তোমার কাছ থেকে জানতে চাইবো, এই যে পরপর বাইক জ্বালিয়ে দেওয়া, গাড়ি জ্বালিয়ে দেওয়া, জাতীয় সড়ক অবরোধ করে বসে থাকা, ইট বৃষ্টি, এই সমস্ত কিছু পুলিশ সামাল দিতে পারলো না কেন? আমরা তো গত পরশু শুনেছি যে এসপি বলেছেন এর আগের দিনে ঘটনার পরিপ্রেক্ষিতে আমাদের ইন্টেলিজেন্স ফেলিওর ছিল, তারপরে পুলিশ সাবধান হলো না কেন জঙ্গিপুরের পরে সুতিতে? কৌশিক, দেখো, একদমই কোথাও যেন অসাবধানতা কাজ করেছে। কারণ যদি দেখো যে এই সুতি এলাকায় কিন্তু 163 ধারা লাগু ছিল, তারপরে আজকে যে জমায়েত দুপুর থেকে কিন্তু জমায়েত হতে শুরু করে, সেখানেও কিন্তু একটা বিরাট দিয়ে এবং একে একে কিন্তু সেখানে ব্যাপকভাবে জমায়েত হয়, পুলিশ আসে এবং পুলিশ সেখানে কিন্তু কৌশিক এক মিনিট আরেকবার আমাদের দর্শকদের জন্য আমি নির্দিষ্ট করে শোনাতে চাইবো। তুমি কি বললে কৌশিক? 163 ধারা জারি ছিল, মানে আমরা যেটাকে আগে 144 ধারা বলতাম, অর্থাৎ 5 জনের বেশি একসঙ্গে জমায়েত হওয়া নিষেধ, মিছিল করা নিষেধ, এক জায়গায় দাঁড়ানো কথা বলা নিষেধ, এটা জারি ছিল সুতিতে? একদমই তাই। রঘুনাথগঞ্জে হিংসার পর রঘুনাথগঞ্জ এবং সুতি দুটো এলাকাতেই কিন্তু এই জারি ছিল এবং পাশাপাশি ইন্টারনেট পরিষেবাও কিন্তু জঙ্গিপুর পুলিশ জেলায় এখনো পর্যন্ত বন্ধ রয়েছে। কিন্তু তারপরে যেভাবে জমায়েত হয়েছে, সেখানে পুলিশের ইন্টেলিজেন্স যেন কোথাও ফেলিওর, যে এর আগে একটা প্রশ্ন উঠেছিল যেটা এসপি নিজেই বলেছিলেন, এবং পাশাপাশি কিন্তু শাসক দলের বিধায়করাও যে অভিযোগ তুলেছিলেন যে কোথাও যেন যে ইন্টেলিজেন্স ফেলিওর গোয়েন্দা বিভাগ, সেখানে কিন্তু সেই প্রশ্নটাই বারংবার উঠছে। কারণ যেভাবে একের পর এক সুতি এবং শামশেরগঞ্জ এলাকায় এই মুহূর্তে যে ছবিটা আমাদের স্ক্রিনে চলছে, এই ছবিটা সম্পর্কে তুমি যদি জানাও, যে ট্রেন আটকে যাওয়ার ছবি, কোথায় আটকে গেছে ট্রেন? কৌশিক, ট্রেন দাঁড়িয়ে আছে কোথায়? দেখো, এই মুহূর্তে যে আমরা দাঁড়িয়ে রয়েছে কিন্তু এখন সুতি সাজুর মোড়ে, এই ট্রেনটি দাঁড়িয়ে রয়েছে। ট্রেনগুলি যেটা দাঁড়িয়ে রয়েছে সেগুলো হচ্ছে এইদিকে জঙ্গিপুর স্টেশন রোড, যে স্টেশন রয়েছে ফারাক্কা এবং নিউ ফারাক্কা থেকে আজিমগঞ্জ যে শাখা রয়েছে মালদা ডিভিশনের মধ্যে, সেখানে কিন্তু ট্রেনগুলো আটকে রয়েছে। এই কারণেই যে সুতির যে নিমতিতা স্টেশন, সেই নিমতিতা স্টেশন থেকে ধুলিয়ানগঞ্জ স্টেশন পর্যন্ত লাইনে কিন্তু যে রেল দপ্তরের পক্ষ থেকে দাবি করা হচ্ছে 5000-এরও বেশি জমায়েত রয়েছে রেল লাইনের উপরে। সেই কারণে কিন্তু রেল পরিষেবা এখনো পর্যন্ত ব্যাহত রয়েছে এবং সেই ব্যাহত পরিষেবা কখন চালু হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত ঠিক নেই। বর্তমানে কিন্তু যেসব ট্রেন যেখানে রয়েছে সেখানে কিন্তু দাঁড় করিয়ে দেওয়া হয়েছে। তুমি আমার সঙ্গে থাকো। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। হুমায়ুন বাবু, গতকালই আপনি আমাকে বলছিলেন পুলিশের ব্যর্থতার কথা, ইন্টেলিজেন্স ব্যর্থতার কথা। আমি তখন আপনাকে বলেছিলাম, জিজ্ঞাসা করেছিলাম ভবিষ্যতের কোনো আশঙ্কা থেকে যাচ্ছে কিনা। আপনি বলেছিলেন এটা একবারের ব্যর্থতা, এখান থেকে ভবিষ্যতের কোনো সমস্যা হবে না, কিন্তু পুলিশ ব্যর্থ হয়েছে, এটা আপনি বলেছিলেন। আজকে কিন্তু পুনরাবৃত্তি 163 লাগু আছে, অর্থাৎ কার্যত কারফিউর মতো পরিস্থিতি, যেখানে 5 জন লোক একসঙ্গে হওয়ার কথা নয়, সেখানে এত লোক জড়ো হলো, মুড়ি মুড়কির মতো বোম পড়লো। আপনি ছবিগুলো নিশ্চয়ই দেখছেন, ট্রেন আটকে, জাতীয় সড়ক আটকে, পুলিশ কি করছে হুমায়ুন বাবু, আপনার কি মনে হয়? দেখুন, মুসলিম সমাজের কিছু গ্রাসরুটের মানুষ যারা এক কথায় বলতে পারেন যে নির্বোধের মতো লোকের কথা শুনে ওয়াকফ আইনের বিরোধিতা করতে হবে, সেটা ঠিকই, কিন্তু বিভিন্ন রকম গুজবে কান দিয়ে যে সমস্ত মুসলিম সমাজের 85% মুসলিম সুতি এলাকায় বসবাস করে, সেই সুতি এলাকায় প্রশাসন এবং রাজনৈতিক নেতা, বিধায়ক, জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতির প্রধান, সমস্ত জনপ্রতিনিধি আছে, তাদের একযোগে প্রশাসনকে নিয়ে সাধারণ মানুষ যারা উচ্ছৃঙ্খলতা করছে বা যারা এত আশঙ্কায় ভুগছে যে তাদের সম্পদ কেড়ে নেবে কেন্দ্র সরকার, এ সমস্ত গুজবে কান না দিয়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখা উচিত। রেল লাইন যেভাবে অবরোধ হয়েছে মোটেই বাঞ্ছনীয় না, কোনো মতেই সমর্থনযোগ্য না, এবং আজকে সুতিতে যেভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে, কড়া হাতে প্রশাসনকে বলবো, জঙ্গিপুর পুলিশ পিডির প্রশাসনকে বলবো, এখানকার যিনি ডিআইজি আছেন, আমি হুমায়ুন কবির আপনার কাছে একটা খুব স্পষ্ট কথা জানতে চাইছি। আপনিও স্পষ্ট কথার মানুষ, কষ্ট নেই কোনো, আপনি স্পষ্ট করে বলুন তো, পুলিশ বারবার এরকম ব্যর্থ হতে পারে নাকি এটা ইচ্ছাকৃত ব্যর্থতা? কালকেই কথা হচ্ছিল জঙ্গিপুর নিয়ে, তারপরে পুলিশের এসপি বললেন ইন্টেলিজেন্স ব্যর্থতা ছিল জঙ্গিপুরে, তারপর সুতিতে আজকে এত বড় ঘটনা 163 জারি আছে, তার মধ্যে ঘটতে পারে? আমি তো সেটাও আপনাদের কথার সঙ্গে আমি একমত। কেন আমার বোধগম্য হচ্ছে না? আমি যেখানে থাকি এখান থেকে যে ঘটনা সুতি, এখানে প্রায় 80 কিলোমিটার ডিস্টেন্স, 80 কিলোমিটার দূর থেকে আমি আপনাকে তার লোকাল কি সিচুয়েশন আছে, হুমায়ুন বাবু, আমি আবারও কিছুক্ষণ পরে আপনার সঙ্গে যোগাযোগ করছি আরো নতুন ছবি নিয়ে এবং খবর নিয়ে। আপাতত আপনাকে ছাড়তে হচ্ছে। ধন্যবাদ হুমায়ুন কবির।